আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি এমনই এক মাজার শরীফকে নিয়ে, যেই মাজার শরীফের মধ্যে লুকিয়ে আছে অনেক অনেক রহস্য, অনেক অনেক গুপ্তময় কথা, অনেক অনেক রহস্যময় কথা। এই যে মাজার শরীফ দেখতে পাচ্ছেন, এই মাজার শরীফ সুলতান বাবা মাজার শরীফ নামে প্রচলিত। এই মাজারে পাবেন অনেক রকম ফুল, অনেক রকম ফল ও অনেক বিভিন্ন ধরনের গাছ। এই জায়গাতে যদি আপনারা আসেন, এক একটা জিনিসে আপনাদেরকে মুগ্ধ করে তুলবে। যেমন দেখতে পাচ্ছেন, এই যে একটা গাছ, গাছটা দেখতে একবারে উটের মতো, তাই না? সম্পূর্ণ উটের মতো লাগে। এই গাছটাতে নাকি সুলতান বাবা তিরমিজি শহর থেকে গাছের মধ্যে বসে এই জায়গায় এসেছিলেন। এই গাছটিকে নাকি সুলতান বাবার সওয়ারি বলা হয়। এই গ্রামে নাকি সুলতান বাবার ওসিলায় এই গ্রামের মানুষ অনেক সুখ পেয়েছে। যেহেতু এই গ্রামের মধ্যে আগে সেইভাবে মানুষ পানি পান করতে পেত না, আগে সেইভাবে মানুষ গোসল করার জন্য পানি পেত না, অথচ সুলতান বাবার ওসিলাতে এই গ্রামের মধ্যে রয়েছে অনেক বড় একটা দিঘি। যে দিঘির ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সকলেই একদিন আসুন, সুলতান বাবা মাজার শরীফ ঘুরে যান, মাজার শরীফের দৃশ্য দেখে যান, রহস্যময় জিনিস দেখে যান। সুলতান বাবা মাজার শরীফে আসার জন্য চলে আসবেন শেখ দিঘিতে। শেখ দিঘি থেকে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, আমি সুলতান বাবা দরগা শরীফ যাব, সকলেই দেখিয়ে দেবে এই অমুক গ্রামের সুলতান বাবা মাজার শরীফ। আপনি যদি কোনোদিন এই মাজার শরীফে আসেন, দেখবেন এই মাজার শরীফের এক একটা জিনিসে আপনাকে মুগ্ধ করে তুলবে। যেমন গাছ, যেমন ফুল, ফল, বিভিন্ন ধরনের গাছ। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সুলতান বাবার মাজার। এই জায়গাতে নাকি সুলতান বাবা শুয়ে আছেন। এই জায়গাটি দেখুন কত সুন্দরভাবে সুলতান বাবার মাজারটা সাজানো হয়েছে। সুলতান বাবার যে ঘটনাগুলো আছে এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। এই গ্রামের লোক নাকি সুলতান বাবাকে পেয়ে অনেক ভাগ্যবান। সুলতান বাবাকে পেয়ে এই গ্রামের লোকের নসিব ফেলে গেছে। যে গ্রামে খাবার ছিল না সেইভাবে, যে গ্রামে পানি পান করার জন্য পানি পেত না সেইভাবে, অথচ সেই গ্রামে সুলতান বাবা এসে অনেক রকম সুখ সুবিধা মানুষের জন্য করে দিয়েছে। এই গ্রামের লোকেরা এতটা বিশ্বাস যে সুলতান বাবার নাম নিয়ে যদি বাড়ি থেকে বের হয়, তো রাস্তার মধ্যে কোনো রকম বিপদে তাদেরকে আটকাতে পারে না। এতটা বিশ্বাস সুলতান বাবার উপরে তাদের আছে। এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা মাজারের বাইরের দৃশ্য। যে দৃশ্যটা দেখুন কত সুন্দর চারিদিকটা। এটি হচ্ছে মাজারের গেট, এবং মাজারটি হচ্ছে একটি পাহাড়ের উপরে বসবাস। যে পাহাড়টা গ্রামের মধ্যে ছোট্ট একটি পাহাড়, আর এই পাহাড়ের উপরেই সুলতান বাবা মাজার শরীফ। চলুন এবার এই মাজারের খাদেমের মুখ থেকে কিছু শোনা যাক, যে মাজারের খাদেম আমাদেরকে বলবে সুলতান বাবার কিছু কাহিনী, কিভাবে সুলতান বাবা এই জায়গায় এসেছিলেন। চলুন এবার শোনা যাক। আসসালামু আলাইকুম। আমার নাম গিয়াসউদ্দিন, আমার বাবার নাম কুতুবউদ্দিন। আমি এই মাজারে দেখভাল করি। এর আগে আমার বাবা এই মাজারে দেখভাল করত। এই সুলতান বাবা বহুত পুরানো। ইনার বাড়ি হলো তিরমিজি শহর। ইনি এইখানে এসেছিলেন ধর্ম প্রচার করতে। তিরমিজি শহর থেকে ইনি এসেছিল এইখানে ধর্ম প্রচার করতে। কিসে এসেছিল? এই গাছের পিঠে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো বাবার উট। উনি এসেছিল এই গাছকে সঙ্গে করে নিয়ে এইখানে এসেছিল। কোথায় ছিল? এই নিচে বাবুর গ্রামে সুলতান পুকুরে। তখন এইখানে দিঘি ছিল না। যখন বাবা আসে তখন এই আমাদের শেখ দিঘিটা ছিল না। এই দিঘিটা হয়েছে হোসেন শাহ বাদশাহ যখন বাদশাহী করত, সেই আমলে এই দিঘি খনন করেছে। শেখ দিঘি, জিন দিঘি, সাগর দিঘি, এই দিঘিগুলো হোসেন শাহ বাদশাহ খনন করেছে। এই যে আমাদের রাস্তা এখন NH-34 যেটা রাস্তা আমাদের, ওইটা ছিল ধুলোর রাস্তা। ওইটাতে উঠে যানবাহন করত, হাতি উঠে তখন মানুষ যানবাহন করত। যানবাহন ছিল না তখন, পানির খুব অভাব ছিল। পাতাল থেকে পানির কোনো ব্যবস্থা করতে পারতো না। ওই কারণে বাদশারা জায়গায় জায়গায় বড় পুকুর, বড় বড় দিঘি খনন করত, আর মানুষকে, গরিব মানুষকে কাজ দিত। যেমন এখন 100 দিনের কাজ সরকার চালু করেছে, কিন্তু এই কাজটা বহুত দিনের।
রাজা বাদশারাও গরিব মানুষকে এইভাবে খাটাত। বড় বড় দিঘি খনন করতো, রাস্তা মেরামত করতো, বড় বড় নালা গুলা পরিষ্কার করতো। তো হোসেন বাদশাহ যখন এই দিঘি খনন করলে, প্রায় 5 বছর ধরে এই দিঘি খনন করেছে লেবার লাগিয়ে, উঁচু এত বড় দিঘি, 1200 বিঘায় লেখা আছে এই দিঘি। খনন করার পর এই দিঘিতে জল নাই, তখন বৃষ্টি কম হতো, পাতালে জল পেত না মানুষ। তো হোসেন শাহ বাদশাহকে সব লোকজন বললো কি এইখানে এক আল্লাহর ওলি আছে, আল্লাহর ফকির, উনি ইসলাম প্রচার করছে আর যাকে যা বলছে তাই হচ্ছে, ওনার কেরামতি খুব। উনি গাছের পিঠে এসছে, এই গাছের পিঠে সবাই অবাক। এই গাছের পিঠে এসছে, গাছকে যেখানে যেত সেখানে গাছকে রাখতো। এই শিকড় দেখছেন গাছের, এগুলো সব ওপরে ছিল, আমরা মাটি দিয়ে এগুলাকে ভরাট করেছি। তো হোসেন শাহ বাদশাহ যখন লোক পাঠালো সুলতান বাবার কাছে, কি আপনি আল্লাহওয়ালা লোক, আল্লাহর কাছে ফরিয়াদ করে আমি এই দিঘিটা 5 বছর ধরে খনন করলাম, অনাচার বৃষ্টি, এখন জল নাই, তো একটু জলের ব্যবস্থা করেন হুজুর, তাহলে আমাদের এই এলাকাগুলো মানুষ জল খেয়ে বাঁচবে। তো উনি তখন বললে ঠিক আছে, আপনি যান, কাল জলের ব্যবস্থা হয়ে যাবে। আর হুজুরের কাছে চিমটা ছিল, বড় চিমটা, চিমটাটা বললো এই চিমটাটা নিয়ে যাই, তোমার যে সব থেকে সাহসী ব্যক্তি তোমার রাজকোষে আছে তার হাতে চিমটা দিবে। আর দিঘির মিডিল আছে, মিডিলটা কিন্তু আলাদা আছে, 30 বিঘা দিঘির মিডিলে একটা আলাদা গভীর আছে, এত গভীর আছে মানে হোসেন শাহ বাদশাহ চেষ্টা করলো পাতালের সঙ্গে জয়েন করা, যেমন পাতাল থাকা রূপ উঠে আর আমার এই জলের অভাব না হয়। খনন করতে করতে কিন্তু পাতনির সন্ধান পায়নি। তো হুজুর চিমটা দিল, এই সুলতান বাবা আমাদের এই চিমটা মারবেন, মিডিল চলে, আর ওইখান থেকে এত পানি আসবে, যে ব্যক্তি থাকবে সে ব্যক্তিকে পানি তোড়ে সাইডে নিয়ে চলে আসবে, আর 24 ঘন্টার ভিতরে আপনার দিঘি পরিপূর্ণ হয়ে যাবে। হোসেন শাহ বাদশাহ সুলতান বাবার কথা শুনে ওই জিনিসটা করলো, সকাল বেলানে দিঘি আপনার পরিপূর্ণ হয়ে গেল, কানায় কানায় পানি, টল টল করছে পানি, কাজলের মতো পানি। তারপরে হোসেন শাহ বাদশাহ খুশি হয়ে সুলতান বাবাকে বললো আপনি কি এনাম নেবেন আমার কাছে হুজুর। তো ওলি আউলিয়াদের টাকা পয়সার কোনো দরকার ছিল না, কি করবে টাকা পয়সা ওরা। উনি বললে আমার কিছু দরকার নেই বাবা, আমি কি নেব, আমি খালি হাতে এসছি, খালি হাতে যাব, আমার কিছু টাকা পয়সার দরকার নেই। তো না হুজুর, আপনাকে আমি এই যে আমাদের 10 বিঘার উপরে সুলতান বাবার মাজার আছে, পুরোটা 10 বিঘা জায়গা আছে, পুরোটা এই মাঠটা সুলতান বাবাকে তখন দান করেছিল হোসেন শাহ বাদশাহ। কি হুজুর, আপনার যত ফকির আছে, মিসকিন আছে, যত আপনার ভক্ত আছে, ইনাদেরকে আপনি এই মাঠের ধান চাষ করবেন, ওনাদেরকে খাওয়াবেন। আর এই নিচে মাজারের নিচে একটা ইন্দারা করে দিল, এইখানে মসজিদ করে দিল, এইখানে আপনার লোকজন থাকবে, এইখানে আপনার রান্না হবে। তারপরে সুলতান বাবার যখন পর্দা নিল, তখন সুলতান বাবা বলেছিল এই পাহাড়ের উপরে আমাকে দাফন কাফন করবা, আর যখন আমাকে দাফন করবা তখন এই গাছ দেখছেন, এই যে গাছ, এটা হলো উট বাবার, আপনি যা দেখবেন সব পাবেন, কান আছে, চোখ আছে, ছালের উপরে গাছ আছে, গাছের সার নেই, আপনি ভিতর থেকে দেখেন ঢুকে, গাছের কিন্তু সার নেই, টিপার উপর ফুটো আছে, দেখেন আপনি সব জায়গায় ফুটো আছে, পায়খানা দ্বার অব্দি আছে পেছনে, মানে সবকিছু। এই গাছটা হলো বাবার উট। এই গাছের বয়স এখন হোসেন শাহ বাদশাহ যখন রাজত্ব করেছে তার আগের গাছ। সুলতান বাবা যখন তিরমিজি শহর থেকে আসছে, এই গাছ সঙ্গে করে নিয়ে এসছে, তখন যানবাহন ছিল না, জাহাজ ছিল না, এই গাছ সঙ্গে করে তিরমিজি শহর থেকে সুলতান বাবা এই গাছ এনেছে। এই গাছ দেখতে পাচ্ছেন এখনো আপনারা, তাজা তরতাজা গাছ দেখবেন, এই গাছের ফল আপনারা খাবেন, এই পৃথিবীতে এইরকম স্বাদ কোনো ফলের মধ্যে পাবেন না। এই গাছের আপনি পাতা ভাঙবেন, এই যে পাতা, এই পাতা ভাঙবেন, দুধ বেরোবে, দুধ, এই দেখেন দুধ, এর ছাল তুলবেন, দুধ বেরোবে, দেখেন যেখানটা ভাঙবে সেখানে দুধ।
এর আঠা বলতে নেই, যা আছে দুধ। ফলটা খাবেন, এত সুস্বাদ, মিষ্টি, ঝাল, টক, নুন, কষা, মানে অনুভব করতে পারবেন নাকি কি ফল। ফলের ভিতরে বীজ আছে। এই যে গাছ দেখছেন, এত গাছ আমরা তৈরি করেছি। আমাদের খাদেম সাহেব ইসরাফিল সাহেব, উনার বাড়ি ঔরঙ্গাবাদ, উনি এসে এই দরবারে দুটো গাছ ছিল, এই একটা গাছ আর ওইখানে একটা নিম গাছ, আর গাছ ছিল না। এই যত গাছ দেখছেন সব ঔরঙ্গাবাদ থেকে আমাদের খাদেম ইসরাফিল সাহেব এসে এই গাছ সব দিঘি থেকে জল বাহুকে বয়ে এই গাছ মানুষ করেছে। কিন্তু এই গাছে যত বীজ লাগালছে একটা গাছ তৈরি করতে পারেনি। আপনারা খোঁজ করে দেখবেন, গোটা ভারতবর্ষে এই গাছ খোঁজ করে পাবেন না। দেখবেন যদি কোথাও পাবেন দেখতে, কিন্তু এই গাছ দেখতে পাবেন না। এই গাছের ফল খাওয়ার, বীজ পাকবে তখন কি সুস্বাদ। যখন গাছে ফল আসে, গ্রামের ছেলে পালাতে ব্যস্ত লাগায় রাখে খালি ফল খাওয়ার জন্য। 8-10টা ছেলে খালি গাছের উপরে চেপে থাকে, কাঁচা থাকা পাকা অব্দি, খালি ফলের মানে খাওয়ার জন্য। তো আপনারা আসবেন, এই সুলতান বাবার মাজার, অনকপুর গ্রাম, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। আসবেন আর এখানে থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে প্রচুর ভক্ত আসে। আমাদের এখানে জালসা হয় 22শে ফাল্গুন, ফিক্সড ডেট আমাদের 22শে ফাল্গুন, প্রত্যেক বছরের নাই 22শে ফাল্গুন জালসা হয়। আপনারা সকলে আসবেন, সকলকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, না আমিও ভালো থাকতে পারি। খোদা হাফেজ।